বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিও দেখছেন কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের প্রসঙ্গ, নবী বলে গেছেন যে আমি বুখারী শরীফের রচিতা নয় বা বুখারী শরীফ আমার বাণী নয়, প্রমাণ কোরআন। আমি রেফারেন্স দিচ্ছি, কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে অপ্রতিপন্ন করার জন্য বা অপমান করার জন্য যারা নবীকে বলছেন যে বুখারী শরীফ মুসলিম শরীফ নবীর বাণী। শুধু কোরআনের কথাটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো যে আল্লাহ যা বলেছেন সেটা আপনাদের কাছে প্রচার করা, আল্লাহর দিকে আহ্বান করা। আসুন সূরা বনী ইসরাঈল আল্লাহ কি বলছেন শেষের দিকে পড়বেন। কুল সুবহানা রাব্বিয়া কুনতু ইল্লা বাসারার রাসূল, আয়াতটা পড়বেন। এখানে বলছেন যে বলো পবিত্র মহান আল্লাহ আমার রব, এবং আমি তো আল্লাহর বান্দা এবং মানুষ এবং আল্লাহর মনোনীত রাসূল ছাড়া আর কিছুই নয়। এখানে আপনি কি বুঝলেন? নবী স্পষ্ট বলে গেছেন আমি কোনো কিছু লিখিনি, আমি কোনো হুকুম বিধান দেইনি, আমার কোনো সুন্নত নেই। সুন্নত হলো আল্লাহ, সুন্নতুল্লাহ। এখানে আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন যে বলে দাও আমি শুধু মানুষ। রাসূল, রাসূল শব্দের অর্থ হলো আল্লাহর ওহীর বাহক। কোরআনে আরো অনেক জায়গায় নবীর পরিচয় করিয়ে দিয়েছেন যে তুমি মানুষ, তোমার কাছে ওহী করা হয়েছে, সেই ওহী তুমি অনুসরণ করো আর মানুষের কাছে প্রচার করো। আজকের সমাজে মানুষ সালামুন আলা মুহাম্মদকে হুকুমদাতা বানাচ্ছেন, পথভ্রষ্ট হচ্ছেন, নিশ্চিত পথভ্রষ্ট হচ্ছেন। যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই মানব রচিত যে হাদিসগুলি, এগুলি নাকি নবীর বাণী। কোরআনের মতো করে মানতে হবে আজকের সমাজে আমাদের আলেমরা প্রচার করছে, এবং আমরা তাদের কথা সুন্দরভাবে মেনে কোরআনের পরিবর্তে হাদিস মানছি, এবং মানুষকে আহ্বান করছেন যে হাদিস না মানলে কাফের হতে হবে। অথচ আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলছেন যে কোরআন যদি না মানে, শুধু কোরআন যদি না মানে, তাহলে কাফের হতে হবে। ভাই বোনেরা, এখানে সূরা বনী ইসরাঈলের 93 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট করে নবীকে দিয়ে বলিয়েছেন যে তুমি বলে দাও তুমি মানুষ এবং আমার রাসূল অর্থাৎ আমার ওহীর বাহক। আমি যা তোমার কাছে প্রেরণ করি সেটাই তুমি মানুষের কাছে প্রচার করো এবং তুমি নিজে তা অনুসরণ করো, এটাই তোমার কার্য। এখন আসুন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, নবীকে আল্লাহ বলিয়েছেন যে তুমি বলে দাও, কারণ আল্লাহ জানে এই কোরআন পৃথিবীর মানুষের জন্য, প্রত্যেকটা মানুষ পড়বে। আজকের সমাজে মানুষ কোরআন পড়ে না, কোরআন বুঝে না। যারা মোল্লারা আছে, যারা ওয়াজ করেন, যারা টাকা পয়সা নিয়ে ওয়াজ করছেন, কন্ট্রাক্ট করে ওয়াজ করছেন, তাদের কথা শুনছেন, অনুসরণ করছেন। যেই অনুসরণ করার জন্য আল্লাহ বলছেন যে কোনো মানুষের আনুগত্য করো না। কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে সেটা ফুরকান দিয়ে যাচাই করো, অর্থাৎ কোরআন দিয়ে যাচাই করো যে এটা কোরআনের মধ্যে আছে কি। করছেন না, মানছেন। আজকে এই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অবচেতন মনকে জাগ্রত করার জন্য এই ভিডিও দিচ্ছি যে সূরা বনী ইসরাঈলের 93 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও তুমি মানুষ এবং তুমি আল্লাহর রাসূল অর্থাৎ ওহীর বাহক। আল্লাহ যা হুকুম বিধান দিয়েছেন সেটাই তুমি মানুষের কাছে প্রচার করো
যে আমার ব্যক্তিগত কোনো হুকুম বিধান নেই, আমি আল্লাহর বাণী প্রচার করি, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাই অনুসরণ করি এবং তোমাদেরকে বলি অনুসরণ করতে। যার জন্য আল্লাহ বলেছেন যে সালামুন আলা মুহাম্মদ, অর্থাৎ তুমি নবী রাসূলদেরকে অনুসরণ করো, কারণ নবী রাসূলরা শুধু আল্লাহর ওহীরই অনুসরণ করে গেছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই আয়াত থেকে সুস্পষ্ট, কোরআনের একটা আয়াত যদি আমরা অস্বীকার করি, কোরআনের একটা অক্ষর যদি আমরা অস্বীকার করি, সুস্পষ্ট কাফের হব। এখানে আল্লাহ সুস্পষ্টভাবে নবীকে দিয়ে বলিয়েছেন যে আমি মানুষ, আমি রাসূল, আমি ওহীর বাহক, আমি আর কিছুই নই, আমি হুকুম লিখিনি, আল্লাহর মতো করে আমি কোনো হুকুম বিধান দেই নেই, সুন্নত আমার নয়, সুন্নতুল্লাহ সুন্নত আল্লাহ। একটা কথা বিশ্বাস করুন, সারা জীবন ইবাদত করলেন আর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলেন না, আপনি কি জান্নাতে যেতে পারবেন? আপনার ইবাদত কোনো কাজে আসবে না। ভাই বোনেরা, সচেতন হতে হবে এখনই। কোরআন পড়ুন। আমি যে নির্দেশনা, অর্থাৎ আল্লাহর যে নির্দেশনা আপনাদের কাছে প্রচার করলাম, সেই আয়াতটা অর্থাৎ বনী ইসরাইলের 93 নম্বর আয়াতের শেষের দিকটা আপনারা পড়ে দেখবেন। এখানে নবীকে দিয়ে বলিয়েছেন তুমি কিছুই না, তুমি রাসূল, অর্থাৎ আমার ওহীর বাহক, আমি যে ওহী দিয়েছি সেটা তুমি অনুসরণ করো, মানুষের কাছে প্রচার করো। আজকে যারা নবীকে হুকুমদাতা বানাচ্ছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাইয়ের রচিতা বানাচ্ছেন, তাদের অবস্থা কি হবে? আপনি হজ করলেন, রোজা রাখলেন, নামাজ পড়লেন, আপনার এই ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? নিশ্চয় নয়, কারণ আপনি কোরআনের অস্বীকার করছেন, বনী ইসরাইলের 93 নম্বর আয়াত অস্বীকার করছেন। কোরআন আমাদেরকে উপমা উদাহরণ দিয়েছেন, সূরা কাহফের 54 নম্বর আয়াত এবং বনী ইসরাইল, আল্লাহ বলছেন উদাহরণ, উপমা দিয়ে তোমাদের কাছে কোরআন পাঠিয়েছে। সেই উপমায় হলো বনী ইসরাইলের 93 নম্বর আয়াত। নবী কোন হুকুম বিধান লেখে নেই বা হুকুম বিধান আমাদের কাছে দিয়ে যায় নাই, যেটা কোরআনের মতো করে মানতে হবে। আজকে সমাজে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, সেগুলি নবীর বাণী হিসাবে কোরআনের মতো করে মানতে হবে। আজকে সমাজের স্লোগান যে মানব রচিত হাদিস অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ যদি না মানা হয় কাফের হয়ে যেতে হবে। মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছে। আমাদের সাবধান হতে হবে এবং আপনারা যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি, কোরআনটা পড়ুন। বিশেষ করে আমি যে আয়াতের কথা বলছি, এই আয়াতের শেষের দিকটা আপনারা পড়ে দেখবেন। অনর্থক না জেনে বিতর্ক করবেন না এবং কোরআনের বিরুদ্ধে যাবেন না, সেটাই আজকের মেসেজ আপনাদের কাছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে আল্লাহ সুস্পষ্ট করেছেন যে নবীকে দিয়ে বলিয়েছেন যে বলে দাও আমি মানুষ, আল্লাহর বাহক, অর্থাৎ আল্লাহর বাণীর বাহক। এর উপরে সালামুন আলা মুহাম্মদ কোনো হুকুম বিধান লিখে যায়নি বা কোনো হুকুম বিধান আমাদের কাছে দেয়নি কোরআনের মতো করে, যেটা কোরআনের মতো করে মানতে হবে। আজকে সমাজে দেখবেন বুখারী শরীফের খতম হচ্ছে, আজকে সমাজে দেখবেন বুখারী শরীফ নিয়ে মাতামাতি, ওয়াজ নসিহত, মসজিদ, মাদ্রাসা, যেখানে যাবেন বুখারী শরীফের শিক্ষা হচ্ছে। বিদেশ থেকে একজন শিক্ষা গ্রহণ করে বলছেন যে আমি অমুক ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আসছি, কিন্তু ওই ইউনিভার্সিটি কার আন্ডারে কি লেখাপড়া করাচ্ছেন? অনেকে মিশর গিয়ে লেখাপড়া করছেন। মিশর হলো সিয়াদের অবস্থা, আপনারা জানেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে কোনো কথা বলছি না, কোরআনের কথা বলছি। যে কোরআন বলছেন যে নবী কোনো হুকুম বিধান দিয়ে যায় নাই এবং নবী বলে গেছেন যে আমি বুখারী শরীফের রচিতা নই বা বুখারী শরীফের বাণী আমার বাণী নয়।
এটা কোরআনের মতো করে তোমাদের মানতে হবে না। কি মানবে? যেটা আল্লাহর বাণী অর্থাৎ কোরআন, যেটা আমার কাছে ওহী করা হয়েছে, আমি যে রাসূল, এই কথা আল্লাহ কোরআনে নবীর পরিচয় দিয়ে আমাদেরকে বলিয়েছেন। সুতরাং রাসূল শব্দের অর্থ হলো ওহীর বাহক। সালামুন আলা মুহাম্মদ নিজে ওহী মানতেন এবং ওহী মানার জন্য নির্দেশনা দিয়ে গেছেন এবং মৃত্যুর আগে বলে গেছেন যে শুধু কোরআনই অনুসরণ করো। নবীর এই কথাগুলিকে মানুষের কাছে দূরে সরিয়ে নবীকে এখন হুকুমদাতা বানাচ্ছেন। যারা শুনছেন ভাই বোনেরা, যাদের জ্ঞান আছে তারা বুঝতে পারবেন, এবং আমি অনুরোধ করব এই বনি ইসরায়েলের 93 নম্বর আয়াতটা আপনারা একটু পড়ে নেন, শেষের দিকের অংশটা পড়ে নেবেন, উপকৃত হবেন। এখনো আপনারা জীবিত আছেন, আল্লাহর কাছে তওবা করে কোরআনের প্রতি ফিরে আসুন। ইন্না হাযাল কোরআন কোরআনই সত্য। এই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো কেবলমাত্র কোরআনই মানতে হবে, এই নির্দেশনাগুলি আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে আপনাদের কাছে বলছি। হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কারণ কোরআনের বিরুদ্ধে শয়তান আছে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবারও সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম।